নানামুখী সংকটের আবহে ঘুরপাক খাচ্ছে অর্থনীতি। এমন প্রেক্ষাপটে আগামী অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ব্যয় সংকোচনের বাজেট বলা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রাজস্ব আহরণের বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে তার ব্যক্তিগত প্রথম বাজেট পেশ। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী বাজেট হবে ব্যয় সংকোচনের। তবে সাধারণ জনগণের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা মূল্যস্ফীতি থেকে রেহাই। সেই পথ কি হতে পারে তারই উত্তর জানালেন এই অর্থনীতিবিদ। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের সরবরাহটা প্রয়োজনীয়তা কমিয়ে ফেলবে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবে না, এবং ৩ নম্বর বৈদেশিক অর্থায়ন দিয়ে বাজেট বাস্তবায়নটাকে জোরদার করবে। এই তিনটে যদি করা হয় তাহলে অভ্যন্তরীণ খাতের উপর চাপটা কম পড়বে এবং আমাদের যে এটা মানে এই ব্যালেন্স অফ পেমেন্টের স্টেবিলাইজেশন, ইনফ্লেশনকে কমিয়ে আনার যে লক্ষ্য, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো অর্জিত হবে। অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত ডলারের সংকট ও এর ঊর্ধ্বমুখী দাম। পাশাপাশি রিজার্ভ নিয়েও রয়েছে চ্যালেঞ্জ, যা চিহ্নিত করে অন্তত 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে তৈরি হয়েছে এবারের বাজেট। এটা পর্যাপ্ত পরিমাণে আমি বলবো যে সংকোচনমূলক। প্রকৃত মূল্যে গত বছরের বাজেটের আকারের চেয়ে এবছরের বাজেট আকার ছোট হচ্ছে প্রকৃত মূল্যে। এডিপির সাইজও আকারের প্রকৃত মূল্যে ছোট হচ্ছে গত বছরের চাইতে। নমিনাল টার্মসে অল্প একটু বাড়ছে, কিন্তু আমাদের ইনফ্লেশন তো বেশ চড়া। কাজেই আমি আশাবাদী আগামী বাজেটের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডিআর ব্যবহার বাড়ানোর নির্দেশনা আসতে পারে। পাশাপাশি মূসক আদায়ের জন্য অর্থ ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে কাজে লাগানো হতে পারে। ব্যবসায়ীদের মত, রাজস্ব আহরণে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা না হলে হয়রানি বাড়বে। অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না, যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে। যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায়, এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপরে আঘাত পড়ে। ভ্যাটের ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে অনেক পণ্যে ভ্যাট 15% একদম ফ্ল্যাট রেটে করা হবে, এবং ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সেটাও কিন্তু বাড়ানো হবে। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের উপরে ভ্যাটের চাপ বাড়বে, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বর্তমানে যে 3.5 লাখ টাকা রয়েছে, এবার তা নাও বাড়তে পারে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা।